নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর যেই নিরাপত্তা মহড়া সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং দেখছেন যে মোহাম্মদপুরের যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কে সেই নিরাপত্তা মহড়া সেটি আসলে চলছে। এই মুহূর্তে আপনাদের ঢাকা পোস্টের ক্যামেরায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে যৌথ বাহিনী অর্থাৎ পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনীর যে যৌথ মহড়া সেই মহড়া। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে মোহাম্মদপুর এটি কিন্তু আসলে একটি ঝুঁকিপূর্ণ এলাকা এবং সেই এলাকায় সেক্ষেত্রে কোনো ধরনের নাশকতা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই ঠিক নির্বাচনের আগে যে নির্বাচনী মহড়া সেই মহড়া এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে যে সেনা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন অর্থাৎ সেনা কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্য তিনি যেমনটি জানিয়েছেন অর্থাৎ ইতিমধ্যেই সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রের জন্য পর্যাপ্ত পরিমাণে সেনা সদস্য এবং এর পাশাপাশি পুলিশ রয়েছে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তিনি যেমনটি জানিয়েছেন অর্থাৎ গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া রয়েছে এবং মানুষজন অর্থাৎ ভোটাররা যারা আসবেন তাদের নিরাপদে ভোট প্রদান করার যে ব্যবস্থা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এই যৌথ বাহিনী। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে যারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যারা এই নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটানোর যে একটি প্রবণতা ছিল অর্থাৎ সেগুলোকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবং অর্থাৎ বলা চলে যে তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে নির্বাচন ঘিরে সকল ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেই সকল ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ মোহাম্মদপুর বিভাগের এডিসি জুয়েল রানা যেমন জানিয়েছেন অর্থাৎ মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ অর্থাৎ যারা ভোটাররা ভোট দিতে আসবেন তারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে নিরাপদ, এমনটি আসলে তিনি বলেছেন। এবং তিনি যেমনটি বলেছেন এর আগে তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি আসলে বলেছেন। এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক জুড়ে যে এই যৌথ বাহিনীর মহড়া সেই মহড়া এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ পুলিশের স্ট্রাইকিং ফোর্স সহ ঠিক সেনা সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবির সদস্যরা রয়েছেন। এবং দেখছেন যে নির্বাচনের আগে অর্থাৎ ফুল পেট্রোলিং যে একটি মহড়া সেটি আসলে এই মুহূর্তে মোহাম্মদপুরে পরিচালনা করা হচ্ছে। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি আমরা রয়েছে এই মুহূর্তে বাঁশবাড়ি মোহাম্মদপুর এলাকায় এবং ঠিক সেখানে কিন্তু মোহাম্মদপুরে যে বিভিন্ন সড়ক রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করে সেই নিরাপত্তা মহড়া সেটি কিন্তু এই মুহূর্তে পরিচালনা করা হচ্ছে। আপনাদের সরাসরি এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং সেনা কর্মকর্তা যেমনটি বলেছেন অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা যেমনটি বলেছেন যে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ সেনা সদস্য মোতায়েন থাকবেন নিরাপত্তার জন্য। এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায় দেখছেন নির্বাচনের আগে যে যৌথ বাহিনীর ফুল পেট্রোলিং যেই মহড়া সেটি কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শককে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের ক্যামেরায় এবং দেখছেন মোহাম্মদপুরে যে ফুল পেট্রোলিং নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ যৌথ বাহিনীর মহড়া সেই মহড়া কিন্তু এই মুহূর্তে ঠিক পরিচালনা করছেন যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবির সদস্যরা এখানে রয়েছেন।
এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে এই নিরাপত্তা অর্থাৎ বলয় তৈরি করতেই এই যে নির্বাচনী মহড়া সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। দেখছেন ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর এলাকা থেকে। অর্থাৎ এই মোহাম্মদপুর এলাকা সেটি কিন্তু আসলে একটি বিপজ্জনক এলাকা। সেক্ষেত্রে মোহাম্মদপুরের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এই যৌথ বাহিনীর যেই মহড়া সেটি কিন্তু উঠে এসেছে এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার কথাও জানিয়েছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখছেন এবং এর পাশাপাশি তাদের যে গোয়েন্দা তথ্য ছিল অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটা সেগুলোকে চিহ্নিত করে সেগুলোর বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন ইতিমধ্যে, এমনটি আসলে জানিয়েছেন। এবং নির্বাচনকে ঘিরে ফুল পেট্রোলিং যে নিরাপত্তা মহড়া সেই মহড়াই আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ পুরো সড়ক জুড়ে আজ এই মোহাম্মদপুর আর্মি ক্যাম্প থেকে একযোগে যৌথ বাহিনীর যেই নিরাপত্তা মহড়া সেই মহড়াটি শুরু হয় এবং সেই মহড়া দেখছেন যে এই মুহূর্তে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে দেখছেন সেটি কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের ক্যামেরায় এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা পোস্টের ক্যামেরায় এবং আপনাদের ঠিক বর্তমান যেই চিত্র অর্থাৎ দেখছেন যৌথ বাহিনীর যে নির্বাচনী মহড়া সেটি এই মুহূর্তে পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ মোহাম্মদপুর একটি আতঙ্কিত এলাকা, সেই এলাকার নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর যেই মহড়া সেই মহড়া আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। জি ভাইয়া কথা বলছেন কথা বলছে দেবেন বললেই হবে, দেবে না কি আমরা যাবো লাইভে দেখাবো সরাসরি দিনে দেবে না দিলে। দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেই চিত্রই দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঢাকা পোস্টের ক্যামেরায়। একেবারেই খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে যৌথ বাহিনীর যেই নিরাপত্তা মহড়া সেই মহড়া পুরো সড়ক জুড়েই আজ এই নিরাপত্তা মহড়া অর্থাৎ নির্বাচনকে ঘিরেই যৌথ বাহিনীর যে নিরাপত্তা মহড়া সেটি কিন্তু আয়োজন করা হয়েছে এবং মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেই এই নিরাপত্তা মহড়া সেটি পরিচালনা করা হচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা তারা ঠিক এখানে এই যে যৌথ বাহিনীর মহড়া
সেই মহড়ায় যুক্ত রয়েছেন। আপনারা এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি ঠিক যৌথ বাহিনীর যে মহড়া, সেই মহড়া থেকে